তোমাদের অনেক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ানো, কতদিন হয় মালিকের একটা সেজদা দাও। চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন? চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন? কে দেখে তোমার চুল? কীর্ত দেখে? কারে দেখাও এসব চুল? মানুষের আর কাজ নাই, মানুষই বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে। তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত, শরীর পূজা, দেহের পূজা এভাবে করছো কেন? সারাক্ষণ বুঝি এই শরীর, এই দেহ, এটা নিয়েই ব্যস্ত হয়ে গেলা। সারাক্ষণ একটা নারী বুঝি, একটা নারী, একটা ছবি, একটা বেডি, একটা উলঙ্গ দৃশ্য, এর জন্যই পৃথিবীতে আসা। এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা, ছবি, আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার। বাহ, ঠিক হলো না, ঠিক করলা না ভাইয়া, ভালো করলাম। আমি অনুরোধ করলাম, আমার কথা শেষ। আমি অনুরোধ করি, আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয় লম্বা করে বলবো ইনশাআল্লাহ। কিন্তু বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত। আর দ্বিতীয় কথা হলো আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে, শাহওয়াত, আমার মনের কামনা বাসনা, আমার মনে যা চায়। এখানে আল্লাহ, খোদা, রসুল, দিন, শরীয়ত, হালাল হারাম, জায়েজ না জায়েজ কিচ্ছুর কোনো বাজ বিচার নাই। আমার মন চাইছে, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আমার মনে যা চায় আমি তাই করি। খোদার কসম আল্লাহ বলেন এই দুইটি মন্দ অভ্যাস যাদের, এক, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে, মনের কামনা বাসনার অনুসরণ করে, আল্লাহ বলেন এরা খালফুন, এরা নিকৃষ্ট প্রজন্ম, এরা মন্দ জেনারেশন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ এদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই। এই গাই নামক জাহান্নামের একটা গর্ত আছে, যেটার মধ্যে জাহান্নামের সবচেয়ে বেশি আযাব। তাফসীরের মধ্যে আছে জাহান্নামের বাকি অংশ, বা জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নাম রেও ওই গাই এর এই গুহাটার মধ্যে, গর্তটার মধ্যে ফেলব না। আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে, আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান্নামের গর্তে ছুঁড়ে মারব। অপেক্ষা করো যুবক, অপেক্ষা করো বাবা, অপেক্ষা করো বেপর্দা নারী, অপেক্ষা করো বেহায়া নারী, অপেক্ষা করো। চলো মনের ইচ্ছা মতো চলো, রাত তো শেষ হয়েই যায় কোনো না কোনো ভাবে। সিজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর। হ্যাঁ, আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দেয় তারও ভোর হয়, যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায়? ভোর হয়। স্বার্থপর এই দুনিয়া যুবক, নওজওয়ান মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া, কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না। আমি এই পরশুদিন দেখছি, গতকালকের আগের দিন সকাল 6:30 বাজে আমি আমার বাজারে, ময়নামতি সাবের বাজার, ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া, হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জায়গা তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম কি স্বার্থপর এই দুনিয়া, একটা গাড়ি কেউ তার জন্য থামলো না, কারো হাতে সময় নাই, সবাই হরন দিয়া সাইড করে এমনে হেমনে করে সব চলে যায়, কোনো ড্রাইভারও থামে না বন্ধু, যে একটা লোক তো মরে গেছে, আরে মরে গেছে, তুই মরে গেছ, আমার হাতে সময় নেই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া, বড় স্বার্থপর, হয় কারো জন্য থামে না, কারো কথা অপেক্ষা করে না। চলতে তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি যদি কবরে আযাব হয়, তোমার যদি জাহান্নামের আগুন তোমার পুড়তে হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার পতন তুমি করে দিলা, নিজেরে নষ্ট তুমি করে দিলা, শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না। এই পৃথিবী ধোঁকা, ধোঁকা, ধোঁকা। চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা সকলেই প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলজিমু আনফুসাকুম,
তোমাকে তুমি ধরো, তোমাকে তুমি ধরো। আল্লাহ বলছে তোমাকে তুমি ধরো, আর কিছু করতে না পারো, নিজেরে নষ্ট করো, নিজেরে বরবাদ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে নিজে বরবাদ করে দাও, এত বড় ক্ষতি নিজের করো। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলছে আল্লাহ, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও, স্ত্রী সন্তানকে জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলার উদ্দেশ্য হলো, কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী, তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না। তো আল্লাহ তাআলা বললেন, ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয়, আল্লাহর দিকে ফিরে না আসে, জাহান্নাম থেকে বাঁচতে না চায়, তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও। একাই তুমি বাঁচো, একাই নিজেকে বাঁচাও। তাইলে আল্লাহ তাআলা এই জন্য কথাটা আলাদা করে বলছেন। কু আনফুসাকুম আলাদা বলছেন, ও আহলিকুম আলাদা বলছেন। তোমার নিজেকে বাঁচাও, এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এই জন্য ভাইয়া, এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে, এমনকি তোমার ঘর, তোমার পরিবার, তোমার স্ত্রী সন্তান, আল্লাহ তাআলা বলছে তবুও মুমিন নিজেকে বাঁচাও, একাও বাঁচাও, তবুও হাল ছাইরো না। তুমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে থাকো। হাদিসের মধ্যে আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী হুযায়ফা, লম্বা হাদিস। তো ওই হাদিসের লাস্ট অংশে হলো, এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জীবন চলার পথে কখনো আমার অবস্থা এমন হয় যে আল্লাহর দ্বীনের উপরে চলার জন্য আমি আমার সাথে আর কাউকে পেলাম না, কেউ নাই আর আমার সাথে, সবাই গুনাহের মধ্যে লিপ্ত, আমি যদি এরকম কোনো পরিস্থিতিতে একাকী হয়ে যাই, তখন আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা। তখন সব মতবাদ, সব দল, সব গ্রুপ সব ছেড়ে দাও, সব ছেড়ে একাই তুমি গাছের শিকড়, গাছের গোড়ালি আঁকড়াইয়া আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকো। একা একা হলেও টিকে থাকো। এই জন্য দোস্ত, এটা বোঝা দরকার। অনেক ছেলে আসছো, যার যার পথে যার যে চলে যাবো, আমরাও আমগো পথে চলে যাব ভাইয়া। রাস্তায় অনেক জ্যাম, অনেক কষ্ট করে আসতে হইছে, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এই জন্য বললাম, একা হলেও শেষ পর্যন্ত নিজের দিকে যত্নবান হওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের করণীয়, নিজের কর্তব্য, নিজের গন্তব্য, এতটুকু যদি কেউ না বুঝে, প্রিয় ভাই, সে মুসলমান হয় না, ওই মানুষ থাকেন। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তো এটা কি করতেছো তুমি? তুমি এটা কি করছো বান্দা? মুসলমান পরিচয় দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ মুসলমান? তুমি এটা কি ভাবলা? মুসলমান পরিচয় দিয়ে কোনোদিন হালাল হারামের কোনো পার্থক্যই করলা না। 40 বছর 30 বছর যা পাইলা তাই কামাই করলা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুদ কিস্তি, সব কিছু যা পাইলা সব কামাই করলে, এটা মুসলমান? কি ভাবলা বান্দা? বলো নওজোয়ান, তোমরা অনেক ছেলে আছো,
সারা দিনে একবারও একটা সেজদা যাদের কপালে নাই, একটা সেজদা, এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশা, এক ওয়াক্ত নামাজও যে পড়লা না আজকের সারা দিনে, নাফরমান তুই মানুষের বাচ্চা হলি কেমন? তুই কোন মার ঘরে জন্ম নিস? তোর মতো জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দিলি? তোর মতো হাইওয়ান তুই কিসের মুসলমান? তুই কিসের মুসলমান? তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না, কোনো কুত্তাও তো এরকম হইতে পারে না। কুত্তারাও যদি আল্লাহ তাআলা সেজদার হুকুম দিত তো সে দিত, তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই, এই জন্য সে সেজদা দেয় না। তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল, দিলে না কেন? তোমার তুলনা তো জানোয়ারের সাথে হয় না, এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল, ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওর উদাহরণ নাই, ওর তুলনা কুকুরের সাথেও না, ওর তুলনা শুকরের সাথেও না। আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না। বলো মিয়া, এত বিবেকহীন কেমনে হইলা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান, কি ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তোমাকে আমি একদিন, আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি, কুন ফায়াকুন, আমি হও বললেই হয়ে যায়। সেই আমি 9 মাস কেন লাগাইলাম? 9 মাস লাগাইলাম কেন? আরে বলো কি বান্দা, নিজ হাতে খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি, আমি বানাইছি বড় যত্ন করে। এক ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্যের এক ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাচ্ছি। এত সুন্দর চমৎকার নাক কান ডিজাইন। কোন পানির এক ফোঁটার উপরে, এক ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক, কি দিয়ে করবে? পানির উপরে ডিজাইন করে কেমনে? আবার রব্বুল আলামিন বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত, আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি। কেমনে ভুলে গেল? মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি, এই আসমান জমিন, এই চাঁদ সূরজ আলো বাতাস, এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবা। তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা। একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে, সেই আমাকে একটা সিজদা দিবা না? সেই আমাকে একবারও ডাকবা না? আফসোসের প্রিয় ভাই, আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না। আমার ভাই, আমাদের অনেক আদরের ইউসুফ বিন ইকবাল, সে চমৎকার বলতে পারে। কোনো একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটার ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে পারে। ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে, যার কারণে আমরা নিজেরাও তার বয়ান শুনি। আলহামদুলিল্লাহ, বাস্তবিক অর্থেই মহব্বত করি তাকে, দিল থেকে মহব্বত করি। কিন্তু আমি এগুলো কইতারি, আগে যাও চেষ্টা করতাম, এখন আর পারি। এত ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। হাজিব ব্যাপার। হায় হায়, এই ছেলেগুলো যদি সবগুলো এশার নামাজ পড়তো কেমন সুন্দর হতো। তোমরা যদি মাগরিবের নামাজ পড়তা কেমন সুন্দর হইতো।
বেঈমান কি পরিমাণ ভয়ে কাঁপত যে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে, মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে, উড়ে গেছে। আমার কাছে এই মৌলানা ইউসুফ আমার একটা বই দিছে, 4টা বই দিছে সুন্দর হজ্জের আগে। আমি হজ্জের সফরে তার বইগুলোই পড়ছি, এখনো আছে গাড়ি। তার মধ্যে একটা বই দিছে আযমু শাবাবিন ফিল ইসলাম। ওই বইতে স্পষ্ট আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছরে, খোদার কসম বন্ধু, নবীজির 23 বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সহযোগী ছিল নবীজির যারা, অহুম শাবাব, ওরা যুবক, অহুম শাবাব আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অহুম শাবাব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের নবীর খাদেম সাহাবী, উনি বলছে কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাহনু শাবাব। আমরা রাসূলের সাথে যুদ্ধ করতাম আর আমরা ছিলাম সব যুবক। নবীজির সাথে যুদ্ধের ময়দানে আমরা যেতাম আর আমরা ছিলাম ওয়া নাহনু শাবাব, আমরা সবাই ছিলাম যুবক, সবাই ছিলাম নওজোয়ান। এজন্য দোস্ত, এটাই মূল কথা। তোমরা একটা প্রজন্ম, তোমরা একটা জেনারেশন। এই মুহূর্তে যার বয়স 12, 14, 16, 18, 20, 25, 30 এরকম, তো তোমরা এই সময়ের প্রজন্ম, এই জেনারেশন, তোমরা এই জেনারেশন। তো এই জেনারেশন বর্তমান আধুনিক গবেষকরা এদেরকে এখন যাদের বয়স 12-13 উপরে তাদেরকে জেন জি বলে। এই জেনারেশনকে বলে জেনারেশন জেড। আর 12-13 নিচে যাদের বয়স এরা আলফা জেনারেশন। তো এটাও গবেষকরা, আধুনিক শিক্ষিতরা এটা ভাগ করছে। তো মূলত তোমরা একটা প্রজন্ম, তোমরা একটা জেনারেশন। এই কাছাকাছি তোমরা সব 2 বছর 4 বছরের ব্যবধান, 3 বছর 5 বছরের ব্যবধান। এই তোমরা যারা কিশোর যুবক, তোমরা একটা জেনারেশন, একটা প্রজন্ম। আর একটি প্রজন্ম মানে একটা জেনারেশন 2 রকম হয় আরবিতে। একটা হলো খালফুন আর একটা হলো খালাফুন। একই শব্দ, শুধু উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা। মাঝখানে একটা লাম আছে, এই লামটার মধ্যে যদি সাকিন হয় তাহলে হলো খালফুন, আর যদি লামের মধ্যে জবর হয় তাহলে হলো খালাফুন, আরবি শব্দ। এই খালফুন মজিদ লামের মধ্যে যদি জবর সাকিন হয়, জজম হয়, তাইলে হয় মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, মন্দ প্রজন্ম। আর যদি হয় খালাফুন, লামের মধ্যে জবর, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, এই খালাফ লামের মধ্যে জবর, তাইলে হয় উত্তম প্রজন্ম। তো কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রজন্মের, একটি জেনারেশনের উত্তম কারা এটাও বলছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিকৃষ্ট প্রজন্ম কারা, মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন কারা, এটাও আল্লাহ তাআলা বলছে। তো আমি সূরা মরিয়ম 17 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা মরিয়ম, এই সূরার 59 এবং 60 এই 2টা আয়াত পড়ছি। এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 59 নম্বর আয়াতের মধ্যে খালফুন কারা মানে মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন কারা, একটি সমাজের মধ্যে ওই সমাজের নিকৃষ্ট জেনারেশন, মন্দ জেনারেশন, মন্দ উত্তরসূরি, মন্দ সন্তান কারা, আল্লাহ তাআলা এখানে বলছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন। এই যে খালফুন, ওই লামের মধ্যে কি সাকিন, এই আয়াত। আল্লাহ তাআলা বলেন অতঃপর আসলো মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, মন্দ উত্তরসূরি কারা, তুমি আন্দাজ করো।
তুমি তোমার সাথে মিলাও। আশয় যার মধ্যে আছে সে হলো মন্দ জেনারেশন, নিকৃষ্ট, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে। এক নাম্বার আদাউস সালাহ, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয়, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, আল্লাহ তাআলা বলছেন তারা নিকৃষ্ট জেনারেশন, মন্দ প্রজন্ম। প্রিয় ভাই আমার, খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা। এক নম্বর কথা হলো তাফসীরের মধ্যে আছে, এখানে নামাজ নষ্ট করে দেয় এ কথা বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম। এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয়, তাফসীরে লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই, বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুপকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে দেয়। অর্থাৎ যারা নামাজ পড়ে না, আল্লাযীনা তারাকুস সালাহ, টোটালি নামাজ যারা ছেড়ে দিছে, তারা প্রজন্মের উত্তম তো না, নিকৃষ্টও না, তারা কোনো জেনারেশনে না, তারা কোনো মানুষে না, তারা কোনো কিচ্ছু না, এর কোনো গণাতে ধরে নাই। ওই প্রথমেই বাদ গণাত করছে, ওরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। তাফসীরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি? এক নাম্বার, যে ব্যক্তি নামাজকে যথাসময়ে আদায় করে না, ইউআখিরুনাস সালাহ, তাখির করে, নামাজ সবসময় দেরিতে পড়ে। নামাজ সবসময় কখন পড়ে? দেরিতে পড়ে। আল্লাহ তাআলা বলছেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম। ওয়াইল জাহান্নামের একটি গুহা, জাহান্নামের একটা অংশ, জাহান্নামের ভীষণ আযাব। আল্লাহ তাআলা বলছে তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে সাহুন, অলস, নামাজকে সবসময় দেরি করে, নামাজকে সবসময় দেরি করে। জোহরের আজান হয়েছে 1টা বাজে, এবারটা জোহরের নামাজ পড়তে গেছে 4:30 বাজে, এখন 4:30 বাজে ওটা নামাজ পড়ছে, লুঙ্গি ডারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকু সিজদা 3-4টা মেরে দিল আর কি, এটা নামাজ হইলে আর কি তো করতাম হুজুর, সময় কুলাইতারি না। কিটছেন আপনি, ঘাস কাটছে এতক্ষণ গরু গোসল করাইছে, গরু গোসল করাইছে। গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয়। তাহলে নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। আদাউস সালার অন্তর্ভুক্ত, আদাউস সালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব করে। আচ্ছা, হাদিসের মধ্যে আছে, কোরআনেও আছে, যে ব্যক্তি নামাজে অবহেলা করে, আল্লাহর কসম, আল্লাহও বলছে, নবীজিও বলছে, সে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের 1 নম্বর পরিচয় বলছে, মুনাফিক সে যে নামাজ পড়ে অলস না। নামাজ পড়ে কিভাবে? তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলে না, কথা বলেন না কেন? তারে মুনাফিকও বলে নাই। তুই কোনো মানুষে না বেটা, তুই কোনো কাতারে নাই, তোর কোনো আলোচনাই নাই। আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস করে, খামখেয়ালি করে, দাঁড়াইবার কথা 2 পায়ে, দাঁড়াইছে 1 পায়ে, বুঝলেন? অলস নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে, অন্য কাজে ব্যস্তছে, এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবার কাছাকাছি। হাত্তা কানাত বাইনা কারনাই শয়তান, সূর্য ডুবার সময় শয়তান তার 2 শিং সূর্যের পাশে বাড়াইয়া দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কামা ফানাক্কারা আরবাআন, সূর্য ডুবে যায় এই সময় ওই আসরের নামাজের জন্য দাঁড়াইয়া 4 রাকাতে যেন 4টা ঠুক্কর মারছে,
লা ইয়াযকুরুল্লাহা ইল্লা কালিলা, ঠিক মতো তাসবিহগুলো নামাজের আদায় করে নাই। রাসূল বলছে 3 বার, ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে কি বোঝা গেল দোস্ত? নামাজের মধ্যে যে অবহেলা করে, অলসতা করে, পিছায় ফেলে, করে ঠিক, কিন্তু বেরাত লাগাইয়া, মানে একবার শেষ মাথাত নিয়া, সে নিকৃষ্ট জেনারেশন। 2 নম্বর তাফসীর হলো, নামাজের মধ্যে 4টা জিনিস আছে, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু মুস্তাহাব। এই নামাজের ফরায়েজ ওয়াজিবাত, এগুলো যে নামাজের আরকান আহকাম যেগুলো, এগুলো যে ঠিক মতো আদায় করে না, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের ওয়াজিবাতগুলো, নামাজের ফরজগুলো ঠিক মতো আদায় করে না, তাফসীরের মধ্যে লিখছে সে তার নামাজকে নষ্ট করে। তাইলে রুকু দিয়া যারা নামাজের জন্য সোজা হইয়া দাঁড়ান না, আপনি যেন আপনার নামাজ নষ্ট করে দিলেন। সেজদা একটা দিয়া, একটু মাথা আলগি দিয়া আরেকটা মারে সেজদা, এমন ভদ্রলোক নাই? ও তার নামাজ নষ্ট করে দিয়েছে। তাফসীরের মধ্যে লিখছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এক লোককে, সাহাবী হুযায়ফা, যার নাম একটু আগে একবার বলছি, তিনি একজন লোককে দেখছে ওনার সামনে সে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে উনি তাকে ডাক দিয়া বলছে, এই যে এখন তুমি যেভাবে নামাজ পড়লা, এভাবে যে কত বছর ধরে নামাজ পড়ো? তাফসীরে মাআরিফুল কোরআনে এখন গিয়া দেখেন আছে লেখা। উনি জিজ্ঞেস করলেন, তুমি এভাবে আজকে কতদিন নামাজ পড়ো? সে বলছে, আজকে 40 বছর আমি এভাবেই নামাজ পড়ি। আল্লাহর কসম, হযরত হুযায়ফা সাহাবী বললেন যে শোনো, তুমি শুনে নাও এ কথা, নিশ্চিত গত 40 বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই। সরাসরি তাফসীরে গত 40 বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই, তোমার রুকু হয় নাই, তোমার সেজদা হয় নাই, তোমার নামাজের ফরায়েজ ওয়াজিবাত ঠিকমতো আদায় হয়। আপনাদের যাদের সূরা কেরাত অশুদ্ধ, আপনারা নামাজের কি হালত? আপনারা যারা আত্তাহিয়াত শুদ্ধ করতে পারেন না, আপনাদের নামাজের কি হালত বলেন? আপনারা যারা দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা ঠিক মতো করতে পারেন না, 60 বছর পার হয়ে গেছে, 40 বছর, 30 বছর, কোনোদিন ভাবলেনও না একজন মুসলমান চাইলে 30 বছরে তার এই কদ্দুর সূরা কেরাত শুদ্ধ হবে না। কোরআন শরীফ এত কঠিন না, এত কঠিন হইলে আল্লাহ তাআলা এটা পড়তে দিত না। এটা সহজ ছিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকরি, বুঝার জন্য, শেখার জন্য, অনুধাবন করার জন্য। অতএব আপনি ইনসাফ করেন। বয়স্ক বাবা যারা আছেন, বাবা আপনাদেরকে বলি, কিশোর যুবক ভাই তোমাদেরকে বলি, প্রিয় ভাই, যারা নামাজের এই আরকান আহকাম, নামাজের ফরায়েজ ওয়াজিবাত, আদাব শারায়েত ঠিক মতো আদায় করে না, তারা নামাজ নষ্ট করে, তারা নিকৃষ্ট মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার মক্কার পার্শ্ববর্তী একটা এলাকার একজন গোত্র সর্দার ছিল, আকসাম ইবনে সাইফি ওই ব্যক্তির নাম। সে নবীজির ইসলাম প্রচারের কথা খুব শুনতেছিল এবং দাওয়াত শুনতেছিল। এই সময় সে নবীজি কি বলে এটা যাচাই বাছাই করার জন্য তার গোত্রের 2 জন লোককে প্রতিনিধি হিসাবে মক্কায় পাঠাইছিল। পাঠাইয়া বলছিল, তোমরা মুহাম্মদকে গিয়ে ওই লোকটির 2টা প্রশ্ন করবা, আর সেই উত্তরে যা বলে আমাকে এসে শোনাবে। তো ওই 2 লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, এই আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে, ওই সর্দারের নাম। তারা প্রশ্ন করছে নবীজিকে 2টা, এক হলো মান আনতা, 2 হলো অমা আনতা, আপনি কে আর আপনি কি। এই কথাই, আপনি কে এবং আপনি কি। যেমন আমি বললাম, আপনি আমার জিজ্ঞাসা, আপনি কে? আমি আনিসুর রহমান আশরাফ। আপনি কি? আমি একজন হুজুর। আমি একজন কি হুজুর, বা আমি আপনাদের ইমাম সাহেব, বা আমি আজকে আপনাদের মাহফিলের বক্তা। এই আমি কি এটাও বুঝলেন, আমি কে এটাও বুঝলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনাকে প্রশ্ন করছে, মান আনতা, আপনি কে? নবীজি বললেন, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। খালাস। আপনি কি? মা আনতা, নবীজি বললেন, আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। খালাস, শেষ কথা। এর দূরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যে দাউদকান্দি ব্রিজ, এরপরে যমুনা ব্রিজ, বুঝলেন, চালের বস্তা, আটার বস্তা, এগুলা হ্যাঁ ধোকা, এগুলা তামাশা, এগুলা এক ধরনের তামাশা, ফালতু। বলো না আর কি, মনের একটা সান্ত্বনা আর কি, যে কইছি হুজুর রেখো, হুজুর কো এক জায়গায় টাইটেল গেছে ক্যান্টনমেন্ট ফার্মে, হুজুর হইয়া গেছে তখন প্রোফাইল, কথা বুঝছেন না? টাইটেল কইতে কইতে বেড়া গেছে ক্যান্টনমেন্ট। এখন বিয়া ক্যান্টনমেন্ট থেকে আবার কোনো লোক যদি হুজুরের নাম শুনতে যায়, বেটা লগে লগে দৌড়াইতে হবে, কারণ মেইন নাম তো আইসে না। আর যদি সিএনজি হয় তো এটা জোরে চলে না, তো টাইটেল কইতে কইতে তো এটা কই গেছে ক্যান্টনমেন্ট গেছে। এখন এই এলাকার মানুষের তার হুজুরের নামটা শুনলো না, এত কিছু বলে নাই নবীজি। নবীজি বললেন, আমার দুই উত্তর, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর কি আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। খালাস। এবার নবীজি বললেন, তোমাদের নেতার জন্য আমি আমার পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কিছুক্ষণ পূর্বের একটি আয়াত তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা মুখস্থ করে তোমাদের নেতার কাছে গিয়ে শুনাইও যে আমি যেই দ্বীনের দাওয়াত দেই সেই দ্বীনের বক্তব্য এরকম। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন লোককে এই 90 নম্বর আয়াতটা শিখাই দিয়েছে, যে এইটা গিয়ে কইবা, তোমাকে নেতারে শুনাইবা যে আমি যেই আল্লাহর কথা বলি তিনি এই আয়াত নাজিল করেছেন, এই কথা বলছেন। তখন এই দুইজন প্রতিনিধি গিয়ে যখন সেখানে বলছে, আকসাম ইবনে সাইফি, আরবের বিখ্যাত সর্দার, তার কাছে সে এই একটি আয়াত শুনছে, শুধু এই একটি আয়াত শুনেই সাথে সাথে দাঁড়িয়ে বলছে যে আল্লাহর কসম, এই কথাগুলো যার উপরে নাজিল হয়েছে সে নিশ্চিত সত্য নবী, আমি তার কালেমা গ্রহণ করব। তখন আকসাম ইবনে সাইফি কালেমা গ্রহণ করলেন এবং ওনার সাথে, ওই ছেলে, এই এখানে বইয়ে মোবাইল টিপো না, বেরো এখান থেকে বেটা, বাহিরে গিয়ে মোবাইল টিপো, দাঁড়ায়ও না, এখানে দাঁড়ায়ও না, এখানে বসলে বসো, নাইলে দা পিছনে দাও। খামখেয়ালি মানুষ, কি দরকার শোনার, তামাশা করতে আসছে। চলেন ভাই, গাফেলকে বলতে নাই, গাফেল অমনোযোগীকে বলতে নাই, কোনো লাভ হয় না, কথা বুঝছেন কি? সে তার দিমাগ, তার অহংকার, তার মাতবুরি, তার খামখেয়ালি, তার তামাশা, তার মনের চাহিদা, এটাকেই মনে করে জিন্দিগি। এই জিন্দিগি এক ধরনের জন্তু জানোয়ারের জিন্দিগি, কথা বুঝছি? কোরআনের আয়াত, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলছেন নবীজি, খামখেয়ালি মানুষ যে মনোযোগ দেয় আল্লাহ তাকে বরকত, আল্লাহ তাকে বরকত। এটা নিয়ম, সর্বযুগেই নিয়ম। পরিবর্তনের জন্য আন্তরিকতা থাকতে হয়, আগ্রহ থাকতে হয়। এই যে একটা মাত্র আয়াত শুনছেন, এত বড় গোত্রের সর্দার কালেমা পড়ে মুসলমান হয়েছে, মানে মনোযোগ দিয়ে শুনছে, এক লাইন কলিজা লাগছে, জিন্দিগি বদলে গেছে। কোরআনের অসংখ্য আয়াত আছে, একটি আয়াত শুনেই অগণিত মানুষ কালেমাওয়ালা মুসলমান হয়েছে। অথচ দুর্ভাগ্য, মুসলমান বছরের পর বছর আল্লাহর কোরআন শুনে কিন্তু জিন্দিগি বদলায় না, যে যেমন আছে এমনই থেকে যায়। এটা উচিত না। একজন মুসলমান লাগাতার গুনাহ করতে পারে না, গুনাহ হবে, গুনাহ হবে, ভুল হবে, অ্যাক্সিডেন্ট হবে। গুনাহ মানে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট করে ইচ্ছা করে কেউ করে না, অ্যাক্সিডেন্ট কেউ প্রতিদিন করে না, ঠিক কি না বলেন? গুনাহ এমন, গুনাহ তো আমি পিছলে পড়ে গেছি, গুনাহ আমি হোঁচট খাইছি, শয়তানের কাছে হঠাৎ আমি পরাজিত হয়ে গেছি, কিন্তু আমি মুমিন, আমার জিন্দেগির মূল ডিউটি হলো আল্লাহর ইবাদত, নেক কাজ। মাঝে মধ্যে হোঁচট খাইতেই পারে, কিন্তু গুনাহকে লাগাতার বানায়া নেওয়া, 30 বছর ধরে প্রতিদিন ওজনে কম দেয়, 10 বছর ধরে প্রতিদিন ঘরে বউ বাচ্চা রঙিন টেলিভিশন নাচ গান দেখতেছে এক তালে, 1 বছর কোনোদিন ফজরের নামাজ একটা মুসলমান ছেলে মেয়ে পুরুষ একদিন, একটি বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়লো না, জানেও না ফজরের আজান হয় কখন, ফজরের ওয়াক্ত হয় কখন। মুসলমান এত বড় গাদ্দার হইতে পারে না। এই অপদার্থকে মুসলমান বলে না, এটাকে মুসলমান বলে না। গুনাহ মুসলমানের লাগাতার হইতে পারে না। আপনি 30 বছর, আপনি 10 বছর প্রতিদিন মিছা কথা কইতে পারেন না, তাহলে আপনি মুসলমান। একটা নারী 10 বছর বেপর্দা, প্রতিদিন
না মুসলমান নারী এমন হইতে পারে না। একটা মহিলা প্রতিদিন নাচ গান সিনেমা নাটক টেলিভিশনে দেখে, এই অসভ্যতা, এটা মুসলিম নারী হইতে পারে না। বেডি হইতে পারে, প্লাস্টিক হইতে পারে। মুসলমান তাকে বলে যে জিন্দিগিটা ইবাদতের উপরে কাটায়, আমলের উপরে কাটায়। হ্যাঁ, মাঝে মাঝে শয়তান তাকে প্ররোচিত করে, ধোঁকা দেয়, মাঝে মাঝে পিছলা খাইয়া পড়ে যায়, আবার উঠে দাঁড়ায় যায়, আবার উঠে দাঁড়ায় যায়। কারণ আমার গন্তব্য আখিরাত, আমার গন্তব্য হাসরের ময়দান, আমার গন্তব্য জান্নাত। আমাকে এখানে থাইমা গেলে, হাইরা গেলে চলবে না, আমাকে আবার চেষ্টা করতে হবে, আবার চেষ্টা করব। আমি আর পারতেছি না, না এ কথা বলার সুযোগ নাই, আমাকে বাঁচতেই হবে। ঠিক কিনা বলে? আমাকে বাঁচতে হবে কিনা বলে? বাঁচতেই হবে। আমি হেরে যাওয়ার, হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ, কোনো সুযোগ নেই। এটা মনে রাখবেন, মনে রাখবেন। এটা অসংখ্য মুসলমান মা বাপ হাল ছেড়ে দিছে, হেরে গেছে, হেরে, সোজা কথা হাইরা গেছে, সন্তানের কাছে হারিয়ে গেছে, আপন স্ত্রীর কাছে স্বামী হেরে গেছে। যে বেটা কাপুরুষের মতো তাকাইয়া দেখে, বেডি প্রত্যেক দিন বাজারে মার্কেটে যায়, আপনার বেপর্দা বেডি অটো ড্রাইভারের লগেও কথা কয়, সিএনজি ড্রাইভারের লগেও কথা কয়, রাস্তার বেড়ইতের লগেও কথা কয়, দোয়ানদারের লগেও কথা কয়, আলগা মানুষের লগেও পেশাব দিয়ে বইয়ালাম। মা বোন তো সবার ঘরে আছে না, এরকম বেদ্যপ মা বোন সবার ঘরে নাই। এরকম বেহায়া নারী যে বেড়ইতের লগে চাপ দিয়ে বইয়ালায়, এমন বেডি আমগো ঘরে নাই, আমগো ঘরে এরকম বেডি নাই। মা বোন সবার ঘরে আছে, মা বোন সবার ঘরে আছে, কিন্তু বেপর্দা সবার ঘরে নাই। কথা বলেন না কেন? বেহায়া নারী সবার ঘরে, মুমিনের ঘরে থাকার কথা না। জিন্দেগি স্বাভাবিক বানানো। মুসলমান মানে ইবাদত, মুসলমান মানে বন্দিগি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কত ছেলে আপনাদের, কত মেয়ে, আহা মুসলমান চোখের সামনে দেখতেছে, ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা, কোথায় মা, কোথায় বাপ, কোথায় অভিভাবক? এরা করে কি? কি এর সংসার করে, কিত্ত বাজার করে, কাল লাগা বাড়ি করে, কাল লাগা সোফা বানা, আমি বুঝি। হায় হায় রে বেটা, মুসলমান হইয়া ডাকাত, তোর পুতে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বউ পর্দা করে না, তুই বেটা সংসার করো। কি এর সংসার করো বেটা? কিত্তা সংসার করো? কিসের সংসার করো তুমি? তুমি ব্যর্থ, তুমি কাপুরুষ, তুমি পরাজিত, তুমি হেরে গেছো। মোমেন হারে না, মোমেন হারে না। হোঁচট খায়, পিছলা খায়, আসার খাইতে পারে, আবার আবার উঠবে, আবার ঘুরে দাঁড়াবে। এটার নাম হলো মোমেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসাররা মান ইস্তাগফারা। কোনো ব্যক্তি যদি গুনাহ হয়ে যাওয়ার পর তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, আবার ঘুরে দাঁড়ায়, এবারে যদি সে 70 বারও গুনাহ করে, আবার তওবা করে, আবার সিদ্ধান্ত না আর করব না, আল্লাহর নবী বলেন এই ব্যক্তি লাগাতার গুনাহগার হইতে পারে না, বরং নেককারী থেকে যায়। কিন্তু অহংকারী, কোনো পাত্তাই দিলাম না। কি এর নামাজ, কি এর আজান, কি এর হুজুর, কিসের ওয়াজ, ইতান দিয়ে আমার দরকার হলো বুট খান, বাদাম খাওন, চিপস খাওন, চটপটি খাওন, কতক্ষণ টুটো করে হাঁটন, আমি আইসি দুনিয়া মোবাইল টিপতাম, বোঝেন নাই কথা? খালাস, খালাস জিন্দিগি। আহা, এই জিন্দিগি মুমিনের জিন্দিগি, সুস্থ স্বাভাবিক মানুষের জীবন না বন্ধু। যে জীবনে কোনো টার্গেট নাই, যে জীবনে কোনো গন্তব্য নাই, যে জীবনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নাই, যে জীবনের মধ্যে কোনো পরিকল্পনা নাই, এটা তো জন্তু জানোয়ার হাইওয়ানের জিন্দিগি। মুমিনের একটা টার্গেট আছে, আমার টার্গেট আছে। আমি আসরের নামাজ কোথায় পড়বো, আমার একটা হিসাব আছে। আমি মাগরিবের নামাজ কোথায় গিয়ে পড়বো, আমার একটা টার্গেট আছে। আমি এশার নামাজ কোথায় পড়বো, আমার একটা টার্গেট আছে, আমার একটা গন্তব্য আছে, যে আমাকে বাঁচতেই হবে, আমাকে কবরে যেতেই হবে, সেখানে প্রশ্নের মুখোমুখি হইতে হবে। আমার টার্গেট আছে, আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আমার জিন্দিগির আমল নামা আমার হাতে নিতে হবে, মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে, আমাকে ফুলসেরাত পার হইতে হবে, জান্নাতে আমাকে যেতেই হবে, জাহান্নামে গেলে আমার কোনো উপায় থাকবে না। এরকম একটা সুনির্দিষ্ট টার্গেট নিয়ে জীবনটাকে যে সামনে নেয়, তারে বলে মুসলমান, তারে বলে মুসলমান। ফাঙ্গাস আর তেলাপিয়া, দুনিয়া তার কাঁচামরিচ, হ্যাঁ, দুন্দুল আর করলা, এ খায় আর ঘুম যায় আর হতে আর পেশাব পায়খানা করে, হ্যাঁ, আর যৌন চাহিদা পূরণ করে। এ তো হাইওয়ানের জিন্দিগি বেটা, তো মানুষের জিন্দিগি না, তো মুসলমানের জিন্দিগি না, মুমিনের জিন্দিগি না। এজন্য মৌলানা মুফতি জুবায়ের ভাই বললেন, নিজেকেও সুন্দর করেন, সন্তানদেরকেও সুন্দর করেন, স্ত্রীকেও সুন্দর করেন, ঘরকে দ্বীনের উপরে তোলেন, তাইলেই সার্থকতা, তাইলেই কামিয়াবি, তাইলেই জীবনের কিছু করলেন। আল্লাহ তৌফিক দান করেন। চলে তো আমি শুধু তর্জমাটা বলি, তাহলে আয়াতের অনেক ফজিলত। এই আয়াতটা একে তো এটা আল্লাহ তাআলার ওয়াজ, কার ওয়াজ? দুই হলো এটা এমন একটি আয়াত যে আয়াত শুনে
একজন গোত্র প্রধান আরবের, তার পুরা মহল্লাবাসী নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো অনেক মক্কার একজন নেতা ওয়ালিদ ইবনে মুগীরা, সে একদিন এই রাসূলুল্লাহর জবানে এই আয়াত শুনে সে উঠে গিয়ে বলছে মক্কার কাফেরদের কাছে, ওয়াল্লাহি ইন্না ফীহি লাহালাবা, আল্লাহর কসম মুহাম্মদের তেলাওয়াতকৃত ওই আয়াতের মধ্যে বড় মিষ্টি, বড় মধুরতা আছে, মধুরতা আছে। এই আয়াত শুনে বলছে অনেক ফজিলত এই আয়াতের। তো এই আয়াত কি অর্থ কি সংক্ষেপে বলতেছি। এই আয়াতের মধ্যে মোট 6টা কথা আছে। কয়টা কথা? 3টা আদেশ আল্লাহ করছেন, 3টা নিষেধ আল্লাহ করছেন। এই 3টি আদেশ, 3টি নিষেধ আল্লাহ বলেন আমি করলাম, আদেশগুলো আমার, নিষেধগুলো আমার। আর এই 3টি আদেশ 3টি নিষেধ করে ইয়াইজুকুম, আমি তোমাদেরকে নসিহত করলাম, আমি আল্লাহ উপদেশ গ্রহণ দিলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ নিতে পারো, যেন তোমরা নসিহত গ্রহণ করতে পারো। তাহলে আদেশ কয়টা বলেন? নিষেধ কয়টা? মোট কয়টা? করেছেন কে? আল্লাহ। আদেশ 3টা কি কি? 1 নাম্বার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন পুরা জিন্দেগি ন্যায়, সমতা, ইনসাফ জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করো, এটা হলো 1 নম্বর আদেশ। আদল, আদল আরবিতে বলে আদল, অর্থ হলো সমতা, সমান করা, সমান করা। এই জন্য আদালতকে আদালত বলে। কেন বলে? অর্থাৎ বাদী এবং বিবাদীর কথা শুন না, ইনসাফের বিচার সমান করে দেয়। কথা বুঝছেন? মানে বাস্তবতা হলো এটা। এখন যদি দুর্নীতি করে সেটা হলো ভিন্ন কথা, কিন্তু বাস্তব দাবি হলো আদালতের যে বাদী এবং বিবাদী উভয় পক্ষের মধ্যে কি করে দেওয়া? সমান করে দেওয়া। এইটারে বলা হয় আদল। আদল। এই জন্য দাড়ি পাল্লাকে ইনসাফের চিহ্ন বলা হয়, প্রতীক বলা হয়। আদালতের, কোর্টের মধ্যে এটার চিহ্ন থাকে না, দাড়ি পাল্লা। অর্থ কি? 2 দিকে 2টা পাল্লি, এই 2 পাল্লির ওজন কি করে দেওয়া? সমান। তাহলে আল্লাহ বলেন 1 নাম্বার আমি তোমাদেরকে তোমাদের জীবনে ন্যায়, সমতা, ইনসাফ এটার আদেশ করলাম। ইনসাফ 2 ক্ষেত্রে, ন্যায় করতে হবে 2 ক্ষেত্রে, সমান রাখতে হবে 2 ক্ষেত্রে। 1 নাম্বার আল্লাহর যত হক আছে, ইবাদত, বন্দিগি, আদেশ নিষেধ, সেগুলো আল্লাহকে বুঝায় দেওয়া, এটা একটা ন্যায়, একটা সমতা। আমার সাথে আল্লাহ, আল্লাহর সাথে আমি, তিনি আমার কাছে যা চান আমি তা বুঝাইয়া দিলাম, তাহলে আল্লাহর হককে আমি সমান করে দিলাম। 2 আমার সাথে যত মাখলুক, আল্লাহকে বাদ দিয়ে যত মাখলুক আছে, মানুষ, এরপরে আল্লাহর চতুর্দিকের এই সৃষ্টিরাজি, প্রত্যেকের সাথে আমার সম্পর্ক কি? অর্থাৎ মা আমার কাছে কি হক পায়, বাবা আমার কাছে কি হক, সন্তান তার হক কি, উস্তাদ তার হক কি, গ্রামবাসী তার হক কি, চাচা যারা আত্মীয় স্বজন তাদের হক কি, প্রতিবেশী তাদের হক কি, চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলোর হক কি, গৃহপালিত প্রাণী এইটার হক কি, গাছপালা তরুলতা এইটার হক কি। আমার সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আছে। 18,000 মাখলুকাতের একটা কি আছে? সম্পর্ক আছে আমার। এই আমার থেকে যে যা প্রাপ্য, এই সৃষ্টি প্রত্যেককে তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া, এটা ইনসাফ, এটা সমতা। আল্লাহ বলেন এটা আমি আদেশ করলাম, এটা তোমাকে করতেই হবে। আল্লাহর সাথে, রাসূলুল্লাহর সাথে আমার যা সম্পর্ক তাও ঠিক রাখতে হবে, গোটা পৃথিবীর সাথে আমার যেই সম্পর্ক তাও ঠিক রাখতে হবে। আল্লাহ বলেন এটা আমার আদেশ। তাহলে দেখেন তো এই এক কথার মধ্যে তো পুরো ইসলাম, ঠিক না? আল্লাহর হক আল্লাহকে দাও, বান্দার হক বান্দাকে দাও, বান্দাকে দাও। 2 নাম্বার ওয়াল ইহসান। 2 নাম্বার আল্লাহ বলেন আমি আদেশ করলাম জীবনের সব ক্ষেত্রে অন্যের প্রতি অনুগ্রহ করো। কি করো? দয়া, ইহসান, অনুগ্রহ করো। তোমার দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয়, বরং তোমার দ্বারা যেন প্রত্যেকেই অনুগ্রহ পায়। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। কোরআনে আল্লাহ বলেন আমি যেমন তোমার উপরে অনুগ্রহ করলাম, বান্দা তুমি এবার অন্যদের উপরে অনুগ্রহ করো। এই যে 2 নাম্বার হলো ইহসান। আরো অনেক ব্যাখ্যা আছে, আমি সময় নাই দেখে বলতেছি। 3 নাম্বার ওয়া ইতাইযিল কুরবা। আল্লাহ বলেন 3 নাম্বার হুকুম হলো আত্মীয় স্বজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে তাদের হক দিয়ে দেওয়া। তোমার যত আত্মীয়, চাচা, মামা, ফুফা, খালু, দাদা, নানা, মামা ইত্যাদি, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আপন ভাই, ভাতিজা, ভাগিনা, কতজনের কত হক, এগুলো দিয়ে দেওয়া। আল্লাহ বলে এটা আমার আদেশ, এটা আমার আদেশ। একটা বিগত জায়গা তুমি দিচ্ছ না আজকে 30 বছর ধরে তোমার চাচাতো ভাইয়ের পাওনা, তুমি জানো কিন্তু তুমি মিথ্যা বলতেছো, নয়সই করতে আসো। মনে রাখেন খোদার কসম, রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিগত জমি দখল করলো, রাসূলুল্লাহ বলেন 7 তবক জমিনের নিচের মাটি কিয়ামতের দিন পুরাটা তার কাঁধে তুলে দেওয়া হবে।
এটা বুখারীর রেওয়ায়াত, বুখারী শরীফের হাদিস। এই এক বিগত যাক এক আমনের পৈতৃক সম্পত্তি আমনে পাইছিলেন 30 শতক, সিটারি কইরা বাটপারি করে নিছেন 2 শতক, নষ্ট করে দিছেন 30 শতক। দুধ 1 মণি দুধ আছিল, আমনের মধ্যে পেশাবের ফোঁটা দিছেন 1 ফোঁটা, পুরো 1 মণি নষ্ট করে দিছেন। তার মানে আমনে বাটপারি করে কোনো 30 শতক নেন নাই, নিছেন 2 শতক, 1 শতক স্বাস্থ্য বাইরে ধোকা দিয়া, জেঠতো বাইরে ধোকা দিয়া, বাতিজারে ধোকা দিয়া, আপন ভাইকে মিথ্যা বলে আপনি কুদ্দুর দখল করে লাইছেন, হক দেন নাই। তো মনে রাখেন বাকি যা আপনার ছিল হালাল এগুলোরও নষ্ট করে দিল, বরবাদ করে দিল। এজন্য আল্লাহ বলেন 1 নাম্বার সর্বক্ষেত্রে সমতা, আল্লাহর হক বান্দার হক ইনসাফের সাথে আদায় করো আমার আদেশ। 2 অপরের প্রতি অনুগ্রহ করো, দয়া করো আমার আদেশ। 3 নিকটতম আত্মীয় স্বজনদেরকে তাদের অধিকার দিয়ে দাও, এটা আমার আদেশ। আদেশ কয়টা? 3টা। নিষেধ ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, 3টা নিষেধ। 1 নাম্বার যাবতীয় অশ্লীলতা ছেড়ে দাও। অশ্লীলতা, অশ্লীলতা বলে কাকে? অশ্লীলতা বলে গুনাহের চাইতে মারাত্মক। স্বাভাবিক অনেক কিছু আছে গুনাহ, আর অশ্লীলতা হলো তার চাইতে মারাত্মক। 1 নাম্বার অশ্লীলতা বলে, মূল অশ্লীলতা কি? নারীকে কেন্দ্র করে যত রকমের নোংরামি, এটাকে বলা হয় অশ্লীলতা। কোন নারী হালাল না, এই নারী আমার স্ত্রী, এটা তো হালাল, এটা তো হালাল, কিন্তু স্ত্রী না, বৈধ না। এরকম ভিন নারী মোবাইলে হোক, টেলিভিশনে হোক, আর বাস্তবতা সরাসরি হোক, তাকে দেখা, তার সাথে কথা বলা, তার হাত ছুঁয়ে দেওয়া, তার গান শোনা, তার নাচ দেখা, জিনা ব্যভিচারের উলঙ্গ দৃশ্য দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, নর্তকীর নাচ দেখা, উলঙ্গ ছবি দেখা, হারাম প্রেম করা, একসাথে চলাফেরা করা, একসাথে হাঁটাচলা করা, বিনোদন পার্ক, রেস্তোরাঁ অথবা একান্ত জায়গায় একাকী কোনো নারীর সাথে উঠা বসা করা, এরকম সব কিছু নারীকে কেন্দ্র করে, মহিলাকে কেন্দ্র করে পরকীয়া প্রেম করা, অবৈধ সম্পর্ক করা, এগুলো সব হারাম, অস্থিরতা, নিকৃষ্ট এবং জঘন্য, কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট কাজ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলে জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা বড় অশ্লীলতা এবং একেবারে নিকৃষ্ট রাস্তা, মন্দ পথ। তাইলে 1 নিষেধ হইল যাবতীয় অশ্লীলতা। আজ অসংখ্য যুবক আমাদের মুসলমানের এই 1 বেহায়াপনার মধ্যে জিন্দেগি শেষ। জিন্দেগি 1 মোবাইল আর ছেলেটা খালাস, জিন্দেগি এই রাত ভর দিন ভর উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, সারা দিন সারা রাত। 2টা গাল ভিতরে ঢুকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, কোমরের মধ্যে আর হাড্ডি নাই, গোস্ত নাই কোমরের মধ্যে, প্যান্ট পইরা যায় জানোয়ার, এরপরেও উলঙ্গ ছবি দেখা শেষ করে না। এমন নিকৃষ্ট জানোয়ার, চেহারা সুরতের মধ্যে মানুষের কোনো চিহ্ন নাই, দয়া মায়ার কোনো চিহ্ন নাই, নাচ গান, উলঙ্গ দৃশ্য, আর এই অশ্লীলতা করতে করতে জীবনও শেষ, যৌবনও শেষ, যৌন ক্ষমতাও শেষ, আখেরাতও শেষ, আখেরাতও শেষ, সব শেষ। শেষ পর্যন্ত ওই হার্বাল কোম্পানির ওষুধ খায়, বুঝেন না কথা? না, হার্বাল কোম্পানি লাল পোস্টার লাগায়, হার্বাল কোম্পানি 30টা লাগায়, এক লগে জেন দিয়া লাগায় 30টার কমে লাগায়, জানে যে শেষ, সব খোয়াইয়া লাইছে, জীবন যৌবন সব আসো, এবার হার্বাল ওষুধ খায়। ফাইলের পর ফাইল কয়, কেমন হয় না, আল্লাহ মাফ করে দেন। অতএব অশ্লীলতা, অশ্লীলতা আল্লাহ নিষেধ করেছেন। নারীকে কেন্দ্র করে যে কোনো রকমের নাজায়েজ কাজ করা যাবে। কোনো নারী, মনে রাখবেন, কোনো মেয়ে, কোনো মহিলা, কোনো স্ত্রী, কোনো নারী, সে যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, বেপর্দা হয়, বেহায়া হয়, কোনো নারীর যদি মূল পুঁজি তার লজ্জা, নারী বলে কাকে? লজ্জা করে যে, আড়ালে থাকে যে, লুকিয়ে থাকে যে, গোপন রাখে যে, তাকেই বলে নারী। সেই নারী যখন নির্লজ্জ হয়, বেহায়া হয়, বেপর্দা হয়, অসভ্য হয়, তো এইটা বিরানি ফচ্চা যেরকম দুর্গন্ধ হয়, তার চাইতে নিকৃষ্ট। এই জন্য কোনো মেয়ে নষ্ট হওয়া শুধু ওই নষ্ট না, পুরা দেশ, পুরা সমাজ, পুরা এলাকা শেষ করে দেয়, গুরুত্বপূর্ণ। এই জন্য নারীর চরিত্র, মেয়ের চরিত্র, মেয়ের আখলাক, মহিলার চরিত্র, মহিলার পড়ালেখার চাইতো দাম। মহিলার পড়ালেখা দরকার হইলে 2 লাইন কম হোক, কিন্তু তার আখলাক, তার সতীত্ব, তার ইজ্জত, তার সম্ভ্রম, তার পর্দা 100% রক্ষা হোক। যে নারীর ইজ্জত নাই, পর্দা নাই, সতীত্ব নাই, সম্ভ্রম নাই, খোদার কসম তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ বলছেন অশ্লীলতা নিষেধ করলাম। 2 নাম্বার ওয়াল মুনকার, সমস্ত গুনাহ।
আমি আল্লাহ এবং আমার রসুলের মাধ্যমে যত গুনার কথা বলেছি, যত হারাম, যত কবিরা গুনাহ, যত সগীরা গুনাহ, যত কুফর, যত শিরিক, যত গুনাহ নিষেধ করলাম, এগুলোর থেকে বিরত থাকো, এটা আমি নিষেধ করলাম। 3 নাম্বার ওয়াল বাগী, এই যেটা আমি একটু আগে বলছিলাম, 3 নাম্বার হলো সীমা লঙ্ঘন। একটা হলো গুনাহ করা, আরেকটা হলো গুনাহকে গুনাহ মনে না করে একেবারে স্বাভাবিক হাসতে হাসতে স্বাভাবিক মুডে সীমা লঙ্ঘন করছে। ওটা বিড়ি খায় একবারে 10 জনের সামনে বইয়া ঠ্যাঙ্গালগি দিয়া, মানে এটা জমিদার। এটা যে গুনাহ, কে গুনাহ, কে গনে এই সমস্ত গুনাহ? এত বালা বালা গুনাহ বেটা গনার ধরি না, তুই আইসো এনে বিড়ি খানার গুনাহ টোয়াইতে। কথা বুঝছেন? দাড়ি কাটে, এটাকে স্বাভাবিক মনে করিস, এটা কোনো কিছুই মনে করে, এটা সীমা লঙ্ঘন, এটা সীমা লঙ্ঘন। সুদের টাকা লেনদেন করছে অহরহ স্বাভাবিকভাবে, এটা শুধু গুনাহ না, এটা সীমা লঙ্ঘন, এটা অহংকার, এটা গাদ্দার, এটা গাদ্দার। মসজিদে যখন নামাজ হয়, যেই যুবক তোমরা এই যে কয়জন বসছো, তখন যারা তোমরা রাস্তার পাশে দাঁড়াইয়া বইয়া বইয়া মোবাইল টিপো, অথবা দাঁড়াইয়া মোবাইল টিপো, অথবা সমবয়সীদের সাথে আড্ডা দাও, তুমি শুধু পাপী না, তুমি গাদ্দার, তুমি গাদ্দার, মনে রাখো, তুমি গাদ্দার। ও চিরেই তোমার ফাসাদ লাথি অপেক্ষা করছে। ফেরেশতা একটা লাথি দিবে আর 1 লাথিতে জাহান্নামে ফেলে দিবে। তামসা মনে করবে, বাদ দুগা খাওয়ান আর হতন আর মানুষের বেডি সাউন্ড, এটা কোনো একটা বিরাট কাম না, দেখো আশ্চর্য কোনো কাম না। বেডি আরেকজনের আপনি বইয়ে বইয়ে রং চাইতেন আছেন, হ্যাঁ, এটা কোনো বাহাদুরির কিছু না, এটা কোনো বিরাট কিচ্ছু না, এটা ব্যর্থতা, এটা পরাজয়, এটা নিজের অধপতন, এটা নিজের চরিত্রের নষ্ট হওয়া। শেষ 3টা কথা, তাইলে 3টা আদেশ, 3টা নিষেধ। আদেশ কি? সব আল্লাহর হক, বান্দার হক ইনসাফের সাথে আদায় করা। আর কি? অপরের প্রতি অনুগ্রহ করা। আর কি? আত্মীয় স্বজনকে তাদের অধিকার দিয়ে দেওয়া। নিষেধ কি? অশ্লীলতা, যাবতীয় গুনাহ এবং গুনাহের মধ্যে সীমা লঙ্ঘন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলেন আমি নসিহত করলাম যেন তোমরা উপদেশ নিতে পারো, নেক কাজ করতে পারো, গুনার কাজ ছাড়তে পারো। আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ তাআলা কবুল করেন এই ইসলাহ দারুল উলুম মাদ্রাসা, আল্লাহ তাআলা কবুল করেন উপযুক্ত ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, উপযুক্ত সাথী, সঙ্গী, সহযোগী আল্লাহ মাদ্রাসার জন্য মিলায়া দেন। মাদ্রাসার সমস্ত ফিকিরকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের জীবন সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আসরের নামাজের পরে ইনশাআল্লাহ আবার যথারীতি বয়ান হবে। দুনিয়া পুরোটাই ধোঁকা, নারীর এই চাকচিক্য ধোঁকা, বেপর্দা নারীর চেহারা ধোঁকা। সে ধোঁকা দেয়, কেন ধোঁকা দেয়? সে আসার আগে, বের হওয়ার আগে 1 ঘন্টা পাউডার লাগায়, বিভিন্ন প্রসাধনী, আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে। সে যেন বুঝায় আমি মূলত এই 1 ঘন্টা যে পাউডার আর প্রসাধনী মেখেছিলাম, আমি ধোঁকা দিছি পুরুষ, আমি মূলত পুরুষকে কি দিছি? ধোঁকা দিছি। তাহলে তুমি এটি ধুয়ে লাও কা, তুমি ফেলে দিলা কেন? তার মানে সে বুঝাই এটাই, আমি মূলত ওই ছেলেদেরকে ধোঁকা দিছি। ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য, আসলে না, চেহারা তো আরো ভিতরে, উপরে পাউডারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন কথা শেষ করি আজকে। তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুধাই, শুধু অনুবাদ বললেই বুঝবে। আল্লাহ বলছেন অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মুমিন, আমরা মুসলমান, কি বলেন ভাই? যুবক ভাই আপনারাও বলেন ভাই, আমরা মুসলমান, এটাই পরিচয়, এটার মধ্যে ইজ্জত, এটার মধ্যে সম্মান, বিশ্বাস করে এটার মধ্যে। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেব, এই যার কথাই মাত্র বললেন, উনি বলছেন, আমি ওনার বয়ানে শুনছি, উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছি, দাওয়াত ও তাবলীগের সফরে। যে পৃথিবীর ইউরোপের, আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি। উনি বলছে খোদার কসম, আমি আমার সাথেও একই সাথে একই বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে, নামছি, আমি পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট বুট পরা, ওদের মতো চেহারা, সুরত, লেবাস, পোশাক। উনি বলছেন, আমি নিজে ওনার বয়ান শুনছি, উনি বলছে আল্লাহর কসম আমি সর্ব জায়গায় আমি বেশি ইজ্জত পাইছি, ওরা আমার চেয়ে সমান ইজ্জত হারে পছন্দ। আমার পাঞ্জাবি টুপি, আমার ধর্মের লেবাস, তারা বুঝছে যে এটার পরিচয় পাসপোর্টে লেখা যেটা, তার চেহারাও বুঝেন নাই কোথায়? পাসপোর্টে লেখা সে মুসলমান, চেহারাও বলে সে কি, তার ভেতর বাহির কি আছে, মিল আছে। এজন্য ইজ্জত আমাদের ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের ধর্ম, আমাদের ঈমান। অতএব আমাদের করণীয়, এখানে 3টা আয়াত আল্লাহ বলছেন এক মুমিনের পরিচয় কি, আল্লাহ বলছে 5টা। 1, এইটা শোনাই শুধু, তাহলে কথা শেষ।
ইন্নামা ও না আরো নিচে টাইম আবার আমরা একটা টাইম বাদ দিয়ে দিচ্ছি টাইমের পরে 1 মিনিটও দিকে যাওয়া যাবো না আগে না যাওয়া যাবে শেষ করা যাবে না কিন্তু পরে যাওয়া যাবো নি অসুবিধা নেই ফজর কয়টা আল্লাহ ঠিক দাম আমি তো আরো এখানে আসছি আপনাদের দোষ নাই আরো এক মাহফিলের ডেট নিছো না কত তারিখ ফেব্রুয়ারির 10 তারিখ ওই ডেট নিছে আরেকটা আল্লাহ পাক তৌফিক দান করেন চলেন বাবা আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সিফাত 5টা এখানে বলছে 3টা আয়াত পড়ছে সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা সূরা আনফাল সূরাটার নাম এই সূরার 3টি আয়াত 2 3 4 এই 3টা আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই মুমিন তারা কারা আল্লাযীনা যারা এক ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখনই আল্লাহর নাম শুনে তাদের অন্তর ভেতরটা কাঁপে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখনই কারো জবানে শুনে কোরআন তিলাওয়াত কেঁপে ওঠে যখনই মসজিদের মিনারায় আজান শুনে কাঁপ দিয়া ওঠে নামাজের ওয়াক্ত হইছে যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহানাল্লাহ তখনই তার দিল কাঁপে ওঠে আমার মালিকের নাম নিছে দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্বার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে হঠাৎ করে সে ছুটিতে আসছে কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি এদিক দিয়ে যাইতেছে সে নিশ্চয়ই বিবিকে বলে দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি সাথে সাথে নড়ে ওঠে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয় সাথে সাথে তার দিল কেঁপে ওঠে মানে আমার কথা মনে পড়ে কার কথা আল্লাহর যে দিল আল্লাহর কথা মনে করে না যেই জবান আল্লাহর নাম নেয় না তুমি ভাইয়া জীবিত না তুমি মরে গেছো বহু আগে খোদার কসম নবী বলছে যেই জবান আল্লাহর জিকির করে না সে মৃত আর যেই জবান আল্লাহকে স্মরণ করে সেই কেবল জীবিত মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত নবীজি বলেন আল্লাহর স্মরণ করে আর যে করে না উভয়ের উদাহরণ হলো জীবিত এবং মৃত এজন্য হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ নাম শুনছেন না নবীর বিখ্যাত সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলেন খালিদ ৬০,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার সাথে কয়জন লাগবে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে তিনি বললেন আমিরুল মুমিনিন আমি খালিদ একা হলেই চলবে আমিরুল মুমিনিন ওমর বললেন খালিদ অহংকার করে বললা নাকি মাত্র একজন ৬০,০০০-এর মোকাবেলা করবা এটা তো কিছুটা অহংকার হয়ে গেল হযরতে খালিদ বলেন আমিরুল মুমিনিন ওমর আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই বরং আমার বন্ধু আমার রাসূল আমার নবীর একটা হাদিসের কারণে বলেছি আমার নবী বলেছেন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর গোলামি করে সেই কেবল জীবিত যে করে না সে মরা কাজে আমার তো মনে হয় ৬০,০০০ বেঈমান তো মরাই আমি তো কেবল জীবিত অতএব মরা মানুষের লগে যুদ্ধ পিতা আবার আমি গেলেই তো সারব হ্যাঁ আমি গেলেই আবার আমি যুদ্ধ করবো পিতা বাচ্চা থাকলে না যুদ্ধ করতে সুবহানাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম দিল কাঁপে ওঠে কার নাম শুনলে এজন্য 5 ওয়াক্ত নামাজের আজান হওয়ার পরও যার দিল নড়ে না একটা বারও যে মুখ দিয়ে বলে না হায় আমার মালিক আমারে ডাকছে তুই কত বড় নাফরমান রে তোর মতো নিকৃষ্ট বেঈমান তোর মতো গাদ্দার আর কি হইতে পারে বা হায় বেনামাজি আহারে বেনামাজি কেমনে এত শক্ত হবে বিশ্বাস করেন আমার মানে মনটা যেন আমার কল যেটা খুললা চাই তারটা কি এক ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা কেমনে মিয়া আমি মানে এটা বিশ্বাস আমি বুঝিয়ে না এটা আমাদের বতে না আমার মনে চায় মাঝে মধ্যে তার কল যেটা করতে পোস্টমর্টম দিতে কত বেশি একটা আলটা করাই কোন তোমার তো পরিচিত আছে হসপিটাল নাকি তো আচ্ছা কেউ ফাটানো করে হায় হায় কত নিকৃষ্ট গাদ্দার কত বড় গাদ্দার কত বড় সীমা চূড়ান্ত বেয়াদব বেনামাজি চূড়ান্ত বেয়াদব মনে রাখ নিকৃষ্ট বেয়াদব বেনামাজ একেবারে বেয়াদব
সে কোনো আমনের লগে আমার লগে কি করে না, ডাক্তারামি করে না। তাহলে এটাকে ছোটখাটো মনে করছিলাম, তারই কি আমি ছোটখাটো বেদ্যক মনে করে? কার সাথে সে গাদ্দারি? তারে একবার দুবার না 5 বার, একবার করে ডাকছে, একটা মাইক দিয়া। আবার শিক্ষিত হইল কেন? বেনামাজি আবার ভদ্র হয় কিভাবে? বেনামাজি ভদ্র হয় কিভাবে? এজন্য দয়া করে এই আপনারা যারা বসছেন, ছেলেরা যারা তোমরা বসছো, নিজের উপরে বসন করো, নিজের ভদ্রতার পরিচয়, আত্মসম্মান আত্মমর্যাদা যদি থাকে নামাজ আল্লাহকে সেজদা, এটুকু ভদ্রতা যদি কারো না থাকে, করলা কি? শিখলা কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নাম্বার, আল্লাহ বলেন তারাই মুমিন। আমি আল্লাহর আয়াত, আমার কোরআন যখন তেলাওয়াত করে, শুনতে শুনতে, বুঝতে বুঝতে, পড়তে পড়তে, মানতে মানতে তাদের ঈমান কেবল বাড়তে থাকে। যত শুনে তত ঈমান বাড়ে, যত শুনে তত মজা লাগে, তারে বলে মুমিন। ওমা 20 রাকাত তারাবি একজন হাফেজ সাহেব দিয়া পড়বে, এবার 60 বছর গেছে, এবার গায়ে পড়বে। আপনারা যদি ফাও ধরেন, আপনারা রাজি না? ভাবতাম না, আমরা এই বয়স নাউজু যত কথাই কত না কোথায়, হ্যাঁ যদি জি কই চাচা আইয়েন কদুর বন খামু এক লগে সাদওয়ানি কদুর গপ মারমু যাই, চলো আর কি বাকি করো না বাইতে এখন। মাশাআল্লাহ, বিড়ি খেতে কইলি, বন খাইতে কইলি, হ্যাঁ ভরে তারপরে আপনি এই মানে শুধু কেবল কদুর সামান্য মানে 2 টেক একটা বন, এটা লোবে আপনি 3 ঘন্টা দোয়ানে হালাই দিতে পারবেন। এও শিক্ষণ একটা টুলে কদুর বালা একটা সোফার যদি বইতো, শিকন একটা টুল, এই সাদওয়ানের টুলে দিয়ে দূর না। আরে এই যে লম্বা করে বয় আছে, যে পুরা জায়গাটাও তো জায়গাতে হয় না। তা আপনি একটা বাড়িতে সোফা নিতে না, যে আমি তো যেহেতু সবসময় এই দোকানে বসি, তো আমি যেহেতু বসি, আমার এই খতমে তারাবি আল্লাহর কোরআন শুনবো, আপনার এ ফিকির করবেন না, আপনার বিবেকের সাথে প্রশ্ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে জিব্রাইল রাতে আসতেন, একবার নবী কোরআন পুরা শুনাইতেন জিব্রাইলকে, জিব্রাইল আবার কোরআন শুনাইতেন নবীজিকে। এটা ছিল আলাদা, আবার তারাবি করতেন আলাদা। কসম খুদা, বুখারীর হাদিস, বুখারী শরীফ আমি নিজে পড়াচ্ছি, বুঝেন নাই চাচা? শুধু তারাবি না, জিব্রাইল আলাদা শুনাইতো একবার পুরা কোরআন, নবীজি একবার শুনাইতেন পুরা কোরআন, পুরা মাসে প্রতি রাতে, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে কসম আল্লাহ, রমজান মাসের প্রতি রাতে। বুখারীর হাদিস, বুখারী শরীফ 2য় পৃষ্ঠার হাদিস। আবার তারাবি করতেন আলাদা, আবার 5 ওয়াক্ত নামাজে নবীজি 5 ওয়াক্ত নামাজও তাব্বা দিয়ে তার কুরবাল্লা দিয়ে ধরতো। হ্যাঁ, আমার মতো সংবম, হ্যাঁ, লম্বা তেলাওয়াত করতে, লম্বা। হযরতে হুযাইফা, আমরা হাদিসে পড়ছি, নবীর এক সাহাবী একদিন তাহাজ্জুদ রাত্রিবেলা নবীজির পিছনে, নবীজি নিয়ত বাইন্দা দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়বে, উনি নিয়ত করছে মনে মনে, যাচ্ছে আজ নবীর পিছনে আমি দাঁড়াই কিন্তু পড়ি নফল। উনি বলেন প্রথম রাকাতে নবীজি তেলাওয়াত শুরু করছে, এখন সূরা বাকারা পড়লো, কয় দেখি কোনো রুকুর কোনো লক্ষণ দেখি না। আচ্ছা ভাবলাম যাক এটা শেষ করে তো দিব না, সাথে সাথে এরপরের সূরা ধরল আল ইমরান, এরপরে সূরা নিসা, 10.5 পারা এক টানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে এরপরে রুকু করেছে। রুকুতে ওই এতক্ষণ দাঁড়াইয়া ছিলেন, যতক্ষণ রুকুতে ছিলেন, এতক্ষণ 2টা সেজদা দিয়েছেন, এতক্ষণ। হযরত হুযাইফা বলেন এইভাবে লম্বা সময় লাগাইয়া যখন 2য় রাকাতে দাঁড়াইছেন, হাদিসে আছে আমি হাত ছেড়ে, সাহাবী বলেন না আমি বুঝছি এবার দিলে বাহি করার থাকতো না। কোরআনে আছে, সূরা তাহার মধ্যে আছে, আরেকটা সূরা আছে, ওই সূরা তাফসীরের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় মসজিদের খুঁটির মধ্যে, খুঁটি পিলার আর কি, খুঁটির মধ্যে কোমরে গামছা কিংবা রুমাল বেঁধে, কসম হাদিস আছে, বাইন্দা নামাজে দাঁড়াইতেন, সারা রাত এক দাঁড়ানো করতে পারেন। কোরআন শরীফ। তো ইহুদিরা, কাফেররা, তারা বিদ্রুপ করতো সকালবেলা, দেখো মুহাম্মদের কোরআন বলে
মানুষের পরিবর্তন ভালোর জন্য আইছে, তা অথচ মোহাম্মদের কোরআন মোহাম্মদরে বাইন্দা দিয়েছে। তো আল্লাহ কোরআন নাজিল করে বলছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলে বন্ধু কসম করে বলি আমি আল্লাহ আপনাকে লাঞ্ছিত বেইজ্জতি করার জন্য কোরআন নাজিল করি না। কোরআন আপনাকে দামি বানাবে, আপনার প্রতিটা ইমানদার উম্মতকেও দামি বানাবে। হ্যাঁ বন্ধু, তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত দীর্ঘ কোরআন তেলাওয়াত করতেন, সারা বছর কোরআন পড়তেন, রমজানেও কোরআন বেশি পড়তেন। আপনার সারা রমজানে 27 দিন মিলাইয়া 27টা রাত মিলাইয়া এক খতম কোরআন শরীফ পড়বেন, এইটাও আপনার গায়ে কুলায় না। আপনি হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন আমি দেখব। আচ্ছা ঠিক আছে, কোরআন শরীফ আছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কসম খোদার, আল্লাহর নবী বলছেন উম্মত হাসরের ময়দান যতদিন হবে যতক্ষণ হবে আল্লাহ কোরআনে বলেন বান্দা ততক্ষণ পর্যন্ত প্রতিটি বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে। হাসরের ময়দান 30 মিনিট, আয় 30 মিনিট, আসলে 30 মিনিট জি না, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। হাসরের ময়দান 50,000 বছর না, একদিন। বুঝেন না, হাসরের ময়দান চলবে অনেক দিন। সেই কতদিন না না মানে অনেক দিন, এর মধ্যে কতদিন সেটা জানে কে? আল্লাহ। আর একদিনের হিসাব দিছে আল্লাহ, প্রতি একদিন 50,000 বছর। এবার 3 দিন হইলে কথা বুঝছেন না, আপনি 7 দিন হইলে বুঝছেন না কথাটা, কতদিন কে জানে? আর একদিন কি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এটা কোনো এমনও না যে সরকারি মাদ্রাসার হুজুররা কইছে কমাইয়া, কওমি মাদ্রাসার হুজুররা কইছে কদ্দুর বাড়াইয়া, এমন নেই। আপনি এনে ঠেলাঠেলি করবেন এমন সিস্টেমও তো নাই। এটা তো আল্লাহর কোরআন, একদিন 50,000 বছর। তাইলে এই পুরা সময় খোদার কসম আল্লাহর নবী বলেন মাউদাউ কাদামিন, এই দুইটা পাও রাখতে কদমের নিচে যেটুকু জায়গা এতটুকু জায়গায় বরাদ্দ। এক সুতা আগেও বাড়তে পারবে না, পিছনেও না, ডানেও না, বামেও না। বিশ্বাস কর, এভাবে দাঁড়ায়। আচ্ছা, তো এরপরে সুবিধা হলো পুরাটা এসি। হাসরের মাঠ পুরাটা কি সেন্ট্রাল এসি থাকে নাকি? এই বছর আমি তো হজে ছিলাম, আসছি 8 তারিখ। বিশ্বাস করেন আমি 15 সালে থেকে আলহামদুলিল্লাহ 2-3 বার হজে যে গেছি। আমার শায়েখ, আমার হজরত আরিফ বিল্লাহ হজরত মৌলানা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর না হলে যে 20 বছর হজ করে, আমি 15 সাল থেকে গেছি। তাইলে এই যে গেলাম এইবারের আরাফার ময়দানে মানে হজের দিন গরম, হুজুরে বলছে আমি আমার 20 বছরে কোনদিন আমিও কোনোদিন দেখিনি এত গরম, এত গরম, এত গরম। বিশ্বাস করেন তাবুটার থেকে বাইরে দাঁড়াইছি একটু এই আরাফাতের দিন। আরাফাতের দিন মানে হজের দিন বাহিরে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা সুন্নাত, মানে এটা একটা আমল, যে দূর পারবে, বুঝছেন? এই নিয়তে বাহিরে এখন মনে হয়েছে যেন আগুনের গোলা বুমের মতো মানে মারতেছে শুধু পাহাড়, এইভাবে গরম, এত গরম। আমি প্রায় বাসায় আসার পরে প্রথম 1 সপ্তাহের উপরে আমার এই মানে তালুতে হাতের, বিশ্বাস করে কোনো সুদ ছিল না, একের কোনো সুদ আছিল না, কি ধরতেছি কি মানে কিছু বুঝতাম না, এমন লাগছে, এত গরম লাগছে। 1300 লোক, এবার প্রায় 1300-র উপরে হাজি মারা গেছে এই গরম, জানে? এখন বলেন এখান থেকে 9 কোটি কিতা 30 লক্ষ মাইল, তো বিজ্ঞানের তারার হুতে দিয়ে তারা মাপছে, তো 9 কোটি 30 লক্ষ মাইল। আচ্ছা, যে দূরেও মাপছে তারা, এত দূরের সূর্যটার আলো সৌদি আরবেরটা তার নিচে, এত দূরের সূর্যের আলোটা যদি এমন মনে হয়, তো মাথার 1 বিঘত উপরের সূর্যটা হাসরের ময়দানে যখন থাকবে কি হবে? বন্ধু বলো, যদি বলি গল্প বলছি তাহলে কেমনে বলো এটা গল্প হইল? আল্লাহর কোরআন গল্প কেমনে? এটা বুঝি এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল, ফুতের একটা ঘোড়া ছিল। ঘোড়াত পেরা রাজকুমার একদিন জঙ্গলের দিকে গেছে, গিয়া দেখে একটা ছোট্ট ঘর, ঘরের মধ্যে দেখে একটা রাজকুমারী ঘুমায়, তারে উঠাই লাইছে, এটাকে তোমার বিয়ে করবো। হ্যাঁ, রাজকুমারী কইছে এমনি বিয়ের সিস্টেম নাই, পাশে একটা কুয়া আছে, এটার মধ্যে 1 ডুব দিয়া গেলে নিচে একটা কৌটা আছে, কৌটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে টিপ দিয়া মাইরা লাইলে রাক্ষসটা মরে যাবে।
এইবার আমার বিয়া করতে পারবা। এইটি আমরা ছোটবেলায় শুনছি, ছোটবেলার গল্প। হ্যাঁ, বুঝছে, শিয়ালে গাছে উঠে গেছে, বাঘে সিদ্ধান্ত নিয়েছে শিয়ালটারে নামাইবে। এখন বাঘে উঠতে পারে না গাছে, তো এক বাঘের কান্দে আরেক বাঘ উঠছে, আরেক বাঘ উঠছে, আরেক বাঘ উঠছে, উঠতে 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 শেষ যে বাঘটা উঠে শিয়ালটারে ধরব, এই সময় নিচের বাঘটারে পিঁপড়ে কামড় দিচ্ছে। বিশ্বাস ছোটবেলা শুনছি। এখন বাঘটা লইরা উঠছে, লইরা উঠোনে সব বাঘ ফইরা বত্তা হয়ে গেছে। আমার মনে আছে, আমার মাম তো বাইরে কইতাম যে মা ইয়া বত্তা হয়ে গেছে, যে ঘটনাটা আবার কম যে বাঘ যে কি গেছে বত্তা হয়ে গেছে সবজি বাঘ, এটা লইরা উঠোনে তো কি এদিনই ঘটনা, এটি বুঝি কথা, বাঘ বুঝি একটা কান্দে একটা উঠছে। এখন না বুঝি যে এটি একটার বেহুদা কথা। হেসুমে কি আর বুঝছি, হেসুমে কইছি মাম তো বাইরে যে আবার কম না কি ঘটনা, বললাম যে বত্তা হয়ে গেছে দেখে ঘটনা। হ্যাঁ, নাউজুবিল্লাহ। তো আল্লাহর কোরআন কি এরকম খামখেয়ালি মনে হয়েছে? তো অস্বীকার করেন কেন, ভুলে যাবেন কেন? বা আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকে রমজান মাসে আল্লাহর কোরআন পুরা খতম শোনা উচিত, উচিত কিনা বলে? উচিত, উচিত। সারা বছর আল্লাহর কোরআন পড়া উচিত, অন্যের কাছ থেকেও কোরআন শোনা উচিত। এই জন্য কোরআনের তেলাওয়াত শুনবেন, নিজেও কোরআন তেলাওয়াত পড়বেন, করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা মুমিনের সিফাত। তাহলে মুমিনের এক নম্বর পরিচয়, আল্লাহর নাম শুনলেই নড়ে ওঠে, তার মানে আল্লাহর হুকুমের দিকে আগে নড়ে ওঠে, মানে হলো গুরুত্ব। দুই নাম্বার হলো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। কি বাড়ে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বরে আল্লাহ বলেন মুমিন সে সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, আলো কিংবা অন্ধকার, হার হালাতে, সচ্ছল কিংবা অভাব, সর্বাবস্থায় শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহ কোরআনে বলছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ হচ্ছে পূর্ব পশ্চিম সব দিগন্তের রব। সব দিকের রব কে? লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। পিছনের ভাইদের মোহাম্মদ দুই একজনের কষ্ট হয়, তারা কিছু দিয়ে লেগে পারে দিয়া ওটা তুমি আসলে আমি বুঝছি, দুই একজন লড়াচড়া করতেছে, কথা কয় আসে, হেরার কষ্ট হইতে দিয়ে লেগে পারে, কয়েকজন কমে গেল দিয়ে। ভাই আপনারা যারা বেশি অসুবিধার বই এলাম খিচুড়ি না, জিন্দিগির আছে কি আর, জিন্দিগি তো খিচুড়ি, জীবনে আছে কি রুটি না খিচুড়ি খাওয়া। মসজিদে বসে খামখেয়ালি করে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন ভরসা করে কার উপরে? তাইলে আল্লাহ বলেন পূর্ব পশ্চিম সব দিগন্তের রব আমি আল্লাহ। এখানে দুই অর্থ, এক হলো সব দিগন্তের রব আল্লাহ, আরেক হলো পূর্ব পশ্চিম, মানে সূর্য উঠলে সূর্য ডুবলে, মানে রাতের দিনে 24 ঘন্টার রবকে। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব শুধু আল্লাহকেই ওয়াকিল, অভিভাবক বানাও। ভরসা করো কার উপরে? আল্লাহর নবী বলেন উম্মত তোমার স্যান্ডেলের যদি ফিতাটাও ছিঁড়ে যায়, দুনিয়ার কাউরে না বলে আগে আল্লাহকে বলো। কোনটা ছিঁড়লে? ফিতা, স্যান্ডেলের। এখন বুঝতেন না স্যান্ডেলের ফিতা আছে, যদি আরাফাতের ময়দানে অথবা ওই আরাফাতের দিকে যাইতে আইতে হজ্জের সময় পিছনের লোকের ফাঁড়ার কারণে জুতা ছিঁড়ে যায়, তাইলে বুঝবেন স্যান্ডেলের ফিতার দাম। আমার জীবনে আমি একবার এমন সময় আমার জুতা ছিঁড়ে গেছে, যে সময় আর জুতাও নেই, আহা গরম কাপড়। পরে ওই ময়লার যে বক্স ওইটি পুরান, এইটির একটা থেকে একটা ছিঁড়া জুতা খুঁজা কোনোরকমে হেসরাই হেসরাইয়া দোকান থেকে গরম কাকে বলে। এই জন্য আল্লাহ রাসূল বলছে একটা স্যান্ডেলের ফিতা ছিল কার কাছে? বলো আল্লাহর উপরে ভরসা। তাহলে এক নাম্বার আল্লাহর স্মরণ হলে, আল্লাহর নাম বললে দিল কাইপা ওঠে, কোরআন শুনলে ঈমান বাড়ে, আর আল্লাহর উপরে কি করে? ভরসা করে। চার নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন বলে তাকেই কেবল যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। অতএব যে নামাজ পড়ে না সে মুমিন না, প্লাস্টিক তাও ফাঁসা কোম্পানি, ফালতু ফালতু, এটা ফালতু, এটা দুনিয়া ভোগকারী একটা চতুষ্পদ প্রাণীর মতো একটা প্রাণী। চতুষ্পদ প্রাণীও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এই জন্য গরু ছাগলেরও বাচ্চা কাচ্চা, এইটারও এইটা সাফ কথা। আল্লাহ বলছে মুমিন তাকেই বলে যে 5 ওয়াক্ত নামাজ আদায়। সর্বশেষ হলো
ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেয়, হজ ফরজ হলে হজ করে, আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, এতিম গরিব অসহায় বিধবা, মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজে সব জায়গায় যে আল্লাহর পথে খরচ করে। কারণ সম্পদ আমার আল্লাহর দেওয়া। কার দেওয়া? বিশেষ। তাহলে কয়টা হলো বলেন না? 1 নাম্বার, আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে। কোন? 2 নাম্বার, কোরআন শুনলে ঈমান বাড়ে। বলেন কি কইছি? না ঈমান বাড়ে কইছি না, আমি পুরোটা কথা বলছি। তো এটা কোনো অসুবিধা, আমি এতক্ষণ কইতে পারলাম, আপনি অন কইতে পারতেন না? কোরআন শুনলে ঈমান বাড়ে। বলেন কি শুনলে ঈমান বাড়ে? আর 1 নাম্বার, আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে। 3 নাম্বার হলো সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে। 4 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 নাম্বার, আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। এরপরে আল্লাহ শেষ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত অর্থে মুমিন। আল্লাহ বলেন, বান্দা শোনো, আসলে এরাই মুমিন। হাক্কা মানে আসলে, প্রকৃত অর্থে, বাস্তবিক অর্থে এরাই মুমিন। এবার আল্লাহ বলেন, আল্লাহকে যদি বলেন, আল্লাহ মুমিন এই 5টা কাজ তো করলো, মুমিনও হইল, আপনি তারে কোন পুরস্কার দিবেন না? এটি তো আমার আমলে না কইছে পুরস্কার। আল্লাহ বলেন, বলো কি, আমি দেবো না তো কে দেবো? তো আল্লাহ বলেন, আমি পুরস্কার দেবো 3টা। কয়টা? 1 নাম্বারে আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এমন গুণে গুণান্বিত মুমিন বান্দার জন্য আমি আল্লাহর নিকট রয়েছে বিশেষ মর্যাদা। 1। 2 নাম্বার, ওয়া মাগফিরাতুন, এমন মুমিনের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। 3 নাম্বারে, ওয়া রিজকুন কারীম, এমন ইমানদার বান্দাকে আমি দুনিয়াতেও দেব উত্তম রিজিক, আখিরাতেও দেব উত্তম রিজিক। দুনিয়াতেও খাবো হালাল খাওয়াবো, আখিরাতেও খাওয়াবো জান্নাতের খাবার। যেন নামাজ পড়ে বান্দা ঠকে না। আপনার চোখে উপার্জন কম মোল্লার মুন্সির হুজুরের, আসলে না। হালাল হারাম পার্থক্য কইরা নামনে বলবেন। একজনের মনে করেন 10,000 পুরাটাই হালাল, আরেকজনের 1 লাখ কিন্তু 98,000ই হারাম। তো লাভবান কে? আপনি না বুঝলে আমার সমস্যা কি? আমি তো বুঝছি। কথা বুঝেন না? আপনি যদি চালাক না কি বের করবেন, চিরা খাইয়া পড়েছি। কথা বলেন না কেন? হ্যাঁ, অনেকে মনে করে হুজুররা বোঝে কি, তুমি বোঝো কি? তুমি কি গোড়ার গাছটা বুঝে লাইছো? আমি বুঝলাম না কেন? কথা বলেন না কেন? না বুঝার কি আছে? কথা বলেন। দুনিয়া না বুঝার, এই যে এখন আপনাকে নিচে এটি কি তাই তো এটা হুজুর এটার মাটি করে, হুজুরে এটার মাটি করবো নাকি? আর আর এমনি জেনারেল লাইনে ভাড়া করে টাইলস, তো আমি না বুঝছি কি টাইলস কি, কোনটা বুঝি না বুঝার কি আছে? আপনি যেটা ফাঙ্গাস মাছ কন, হুজুর এটার তেলাপিয়া কন, তো সমস্যা। আপনারা যেটা যারা বেডি কন, আমরা এটা বেডি ব্যাড হইতে করি নাকি? তো আমি কি বুঝি না? আমি কোনটা বুঝি না? আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, হুজুর চাই এটা বুঝিনি কন। মানে আমি এটা অহংকারের জন্য, মানে বাস্তবতা বুঝাইতেছি যে আমরা যে মনে করি আল্লাহরে ডাইকা লস খাইলাম, কি লস খাইছি? কি সমস্যা হয়েছে? কোথায় অসুবিধা হয়েছে? কোথায়? আপনি আহামরি কোনটা করছে? আরে আমরা যারা দাড়ি রাখছি, আমার সমস্যা কি হয়েছে? বিয়ে করতে অসুবিধা হয়েছে না? বাচ্চা কাচ্চা হয় নাই, তো সমস্যা কি? আমরা প্রতিবেলা শাক দিয়ে ভাত খাই, বুঝতে হয়েও দেখছি না। তো আপনি কি? আপনি সোফাত বই, আমরা মাটিত বই না? আমার ঘরে সোফা আছে, চলেন এখন দেখান। তো কি দুনিয়া? আহামরি এই দুনিয়া কি বেশি ভোগ করলেন যার জন্য আখিরাত ভুলে গেলেন? চলেন ভালো, আমিও আপনি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, কবুল। আল্লাহ আমাদের সবাইকে উত্তম বিনিময় দান বলেন। আচ্ছা আচ্ছা, রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, অর্থাৎ সূরা আর রহমানের মধ্যে আছে। কথা বুঝছেন? 2টা আয়াত, একটা হলো পূর্ব পশ্চিম, আরেকটা হলো আপনার সূর্য উদয় সূর্য অস্ত। এই উদয় স্থল এইটা এক জায়গাতেই সর্বদা উদয় হয় না, অস্তাচল একই জায়গায় না, মানে একই জায়গায়, 2 জায়গায় ভিন্ন। তো আল্লাহ তাআলা বলেন, বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হবে যে কখনো বলবে তারা যে সূর্য প্রতিদিন এক জায়গাতেই অস্ত যায়, তো আরেক জায়গাতে আল্লাহ বলে ওইটারও রবার, এটা আমি করি। অর্থাৎ যদি একাধিক উদয় অস্তের জায়গাও থাকে, আছে, এটা এই আয়াত প্রমাণ করে কি আছে?
আছে। তো আল্লাহ বলেন আমি উভয়টারই রব, অর্থাৎ সূর্য যতদিন পারে উঠে যতখান দিয়া আমি প্রতিটারই রব, সূর্য যতখান দিয়া ডুবে আমি তারই রব। অথবা আরেকটা হলো সূর্য চন্দ্র, তাহলে সূর্য উঠে চন্দ্র ওঠে, সূর্য ডুবে চন্দ্রও কি করে ডুবে। তো সূর্য চন্দ্র যেই দুই জায়গার থেকে, সূর্য চন্দ্র একই জায়গা থেকে ওঠে না, তো যে দুই জায়গার থেকে উঠে আমি দুটারই রব, যে দুই জায়গায় ডুবে আমি দুইটা খালাস, মানে আমি রাত্র দিন 24 ঘন্টারই কি রব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি যুবক ভাই নামাজ পড়ুন।